করদাতাদের জন্য বিরাট সুখবর। টিডিএস ভুল এখন মুহূর্তেই সংশোধন, রিফান্ড মিলবে ঝড়ের গতিতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার পর করদাতাদের জন্য একটি বড় সুখবর এসেছে। এখন থেকে টিডিএস, সুদের হিসাব বা অন্যান্য ছোটখাটো ভুলের সংশোধন তাৎক্ষণিকভাবেই করা হবে। এর ফলে ট্যাক্স রিফান্ড পেতেও আর দেরি হবে না। প্রায়শই দেখা যেত আয়কর রিটার্ন জমা দেবার পর করদাতারা ভুল ট্যাক্স ডিমান্ড নোটিশ বা রিফান্ড পেতে বিলম্বের মতো সমস্যার সম্মুখীন হতেন। এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল যে সামান্য ভুল সংশোধন করতেও কয়েক মাস লেগে যেত। এতদিন পর্যন্ত এই বিলম্বের মূল কারণ ছিল অ্যাসেসিং অফিসার অর্থাৎ এও এবং সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার অর্থাৎ সিপিসি এর মধ্যে ফাইলের দীর্ঘ আদান প্রদান। কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এই পুরো প্রক্রিয়াটিকে সহজ এবং দ্রুততর করেছে। সিবিডিটির নতুন বিজ্ঞপ্তি এবং সিপিসির ক্ষমতা বৃদ্ধি গত 27 অক্টোবর 2025-এ জারি করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বেঙ্গালুরুতে অবস্থিত ইনকাম ট্যাক্স কমিশনার অর্থাৎ সিপিসিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এই নতুন ক্ষমতার ফলে সিপিসি এখন থেকে সরাসরি সেই সমস্ত গণনা বা অ্যাকাউন্টিং সংক্রান্ত ভুল সংশোধন করতে পারবে যেগুলির জন্য আগে অ্যাসেসিং অফিসার অর্থাৎ এওর অনুমোদনের প্রয়োজন হতো। আগে টিডিএস বা টিসিএস মিসম্যাচ, অগ্রিম করের হিসাবে ভুল বা ধারা 244 এর অধীনে সুদের ভুল গণনার মতো সমস্যা হলে করদাতাদের এও এর অফিসে একাধিকবার যেতে হতো। অ্যাসেসিং অফিসার ফাইলটি সিপিসিতে পাঠাতেন এবং সিপিসি আবার এওর কাছে স্পষ্টীকরণ চাইত। এই পুরো প্রক্রিয়ায় প্রায় 2 থেকে 6 মাস সময় লেগে যেত। কিন্তু নতুন নিয়মের অধীনে সিপিসি এখন এই ধরনের মামলাগুলি নিজে থেকেই সংশোধন করতে সক্ষম হবে। এখন প্রশ্ন হলো, কোন কোন ভুল দ্রুত সংশোধন হবে? নতুন নিয়মের ফলে কিছু ভুল খুব শীঘ্রই সংশোধন করা সম্ভব হবে। 1. টিডিএস বা টিসিএস এর ভুল গণনা। যদি ট্যাক্সপেয়ারের টিডিএস বা টিসিএস কাটার পরিমাণে কোনো গড়মিল থাকে। 2. অগ্রিম বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স উপেক্ষা করা, জমা দেওয়া অগ্রিম কর হিসাবে না ধরা হলে। 3. পূর্বে জারি করা রিফান্ডে ভুল, যদি আগের কোনো রিফান্ডের পরিমাণে ভুল থাকে। 4. সুদের ভুল গণনা, প্রাপ্য বা প্রদেয় সুদের হিসাবে কোনো ভুল হলে। 5. কর বা রিফান্ডের পরিমাণে ভুল, কর বা রিফান্ডের অঙ্কে কোনো ভুল থাকলে। প্রয়োজনে সিপিসি এখন সরাসরি ধারা 156-র অধীনে একটি সংশোধিত ডিমান্ড নোটিশও জারি করতে পারবে। এই পরিবর্তন করদাতাদের জন্য একটা বড় স্বস্তির খবর। যে সংশোধন করতে আগে মাসখানেক সময় লাগতো তা এখন কয়েকদিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে। এই পদক্ষেপের ফলে ট্যাক্স ডিমান্ডের ভুল সংশোধন এবং রিফান্ড পেতে দেরি হওয়ার সমস্যা উভয়ই দ্রুত সমাধান হবে। সব মিলিয়ে এই সিদ্ধান্ত কর প্রশাসনকে আরো স্বচ্ছ করে তুলবে এবং করদাতাদের হয়রানি কমাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।